নমস্কার বন্ধুরা, বাড়ির নারকেলের খোসা দিয়ে ঘর সাজাতে দীর্ঘ লাস্টিং করবে একটি ককটেল পাখি বানানো দেখুন। এক সেকেন্ড সময় নষ্ট করব না, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অবশ্যই বানাতে পারবেন। নারকেলের খোসার শক্ত অংশ পাতলা করে বাইরের থেকে ছাড়িয়ে নিলাম, ভিতরের নরম জায়গাগুলো ছাড়িয়ে দুটো খোসার টুকরো নিয়ে এইভাবে তৈরি করে নিলাম। গলা হবে আর শরীর হবে। এখান থেকে ভালো করে কেটে এই অবস্থায় তৈরি করছি। এখান থেকে কেটে নেব। শক্ত গুণোর তার নিলাম, প্লাস দিয়ে কেটে এদিকেও একটু ফুটো করে নিলাম, এদিকে একটু ফুটো করে নিচ্ছি। হট গ্লু নিলাম, ফেভিকল গ্লুও ব্যবহার করতে পারেন। তারেও এবং খোসাতে দু জায়গায় গ্লু দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে দিলাম। যেখানে জোড়া দিলাম ফাঁকা জায়গাগুলোতে পড়ে যাওয়া খোসার গুঁড়োগুলো ভালো করে চেপে দিলাম। পুনরায় আবার চাকু দিয়ে কেটে নিলাম। গলার এখান থেকে কেটে নিচ্ছি। ককটেল পাখির মাথা যেহেতু ডাউন হয় এবং ছোট হয়, এই জন্য মাথার সাইড থেকে ডাউন করার জন্য উপর থেকে কেটে নিচ্ছি। এই টুকরো ডান দিকে এবং বাঁ দিকের দুদিক দিয়েই কেটে গ্লু দিয়ে আবার গুণোর তার ব্যবহার করে এইভাবে মাথা জোড়া দিলাম। মাথার থেকে ডাউন করার জন্য আবার চাকু দিয়ে কেটে নিলাম। উপর থেকে কেটে নিচ্ছি, মাথা রাউন্ড হয়ে যাবে এখনই, দেখুন এরকমভাবে কেটে নিলাম। ফেভিকলগুলো নিলাম। ফেভিকলগুলো সব জায়গায়, শরীরের সব জায়গায় দিয়ে যাতে দীর্ঘ লাস্টিং হয়, জলেও পরিষ্কার করা যায় এবং রঙে শাইনিং হয়, এই জন্য ফেভিকলগুলো ব্যবহার করলাম। খোসার গুঁড়োগুলো দিলাম, ভালো করে চেপে দিলাম। এখানে আমি ঠোঁট দেব। এই টুকরোটা দেখছেন, এটা খোসার, নারকেলের খোসার পিছন থেকে শক্ত জায়গা থেকে কেটে নিয়েছি। ঠোঁটটা যেহেতু শক্ত প্রয়োজন, তাই এখান থেকে ভালো করে এটা এইভাবে কেটে ঠোঁট তৈরি করে, চাকু দিয়ে কেটেই ঠোঁট তৈরি করে নিচ্ছি। ঠোঁট যেখানে জোড়া দেব সেখানে এইভাবে জোড়া দেব। এখান থেকেও চাকু দিয়ে একটু গর্ত করে নিলাম, জোড়াও ভালো হবে এবং শক্ত হবে। এখানেও গুণোর তার, একটু সরু গুণোর তার নিয়েছি। গুণোর তার দিয়ে গ্লু দিয়ে, হট গ্লু নিলাম, ফেভিকলগুলোও নিতে পারেন। এইভাবে নিচের দিকে ঠোঁটটা যেহেতু হবে, একটু ডাউন করে জোড়া দিলাম। পুনরায় খোসার গুঁড়োগুলো দিলাম। নিচেও একইভাবে নিচের ঠোঁট দিলাম। এবার আমি নারকেল গাছের বাকল নিলাম, একটু নরম বাকল নিলাম। উপরের মাথায় ঝুঁটি বানাবো, ককটেল পাখির ঝুঁটি, দেখতেও সুন্দর হবে, দেখুন এটা দিয়ে বানাবো। এখান থেকে দুদিকেই একটু ছোট টুকরো কেটে নিয়ে গ্লু দিয়ে মাথার ওখানে একটু ফাঁকা করে চাকু দিয়ে ফাঁকার মধ্যে এইভাবে চেপে ঢুকিয়ে দিলাম। এবার ওখানে গ্লু দিয়ে আবার খোসার গুঁড়োগুলো ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দিলাম। সহজেই খুলবে না, দেখুন এই অবস্থায় তৈরি করে নিলাম। এখানেও ডানা জোড়া দেবো, এখানেও ডানাতে ফাঁকা করে নিলাম। নারকেল গাছের বাকল কেচি দিয়ে ডানার মতো কেটে নিলাম। খুব সহজ হবে বলে এইভাবে করলাম, যে কোনো কেউ তৈরি করতে পারবে বলেই এইভাবে করলাম। পেন্সিল দিয়ে এঁকে নিলাম, ডানা এইভাবে কেটে নিলাম। দুটো টুকরোতেই এইভাবে কেটে নিলাম। যেখানে জোড়া দেবো সেখানে ফাঁকা করে নিয়েছি। ফেভিকলগুলো ভিতরের ডানার বাকলের ভিতর সাইডগুলো ফেভিকলগুলো দিয়ে খোসার গুঁড়োগুলো দিলাম, যাতে খুলে না যায়। এই ভিতরের নরম আঁশগুলো খুলবে না, এই জন্য ফেভিকলগুলোটা দিলাম। এখানে এইভাবে জোড়া দেবো। চোখে, যেখানে চোখ বানাবো সেখানে দুদিকেই গর্ত করে নিলাম। লেজে বাকল দিয়ে লেজ তৈরি করব, 3-4টে এরকমভাবে কেটে নিলাম। আমি 3টেই লাগাবো তাড়াতাড়ির জন্য। 3-4টে দিলে আরও ভালো হবে।
চারটে পাঁচটা দিলে ভালো হবে। এখানে আমি ফেভিকলগুলো সেমভাবে একইভাবে সব জায়গায় ফেভিকলগুলো দিয়ে এইভাবে জোড়া দিলাম। যেখানে এইভাবে জোড়া দেবো দেখে নিতে হবে কিভাবে জোড়া দিলে ভালো হবে। এখানে আমি জোড়া দেবো, সেখানে নারকেলের খোসা চিড়ে নিলাম, ফাঁকা করে নিলাম, গুলু দিয়ে জোড়া দিলাম। ফাঁকা জায়গাতে আবার গুলু দিয়ে খোসার গুঁড়োগুলো দিলাম, খুলে না যায়। এবার ডানা এইভাবে জোড়া দেবো। ফেভিকলগুলো দিয়ে জোড়া দিতে পারেন, আমি হটগুলো দিয়ে জোড়া দিচ্ছি। ফেভিকলগুলো দিয়ে জোড়া দিলে সুতো দিয়ে বেঁধে রাখতে হবে। চোখ আমি গুলু দিয়েই তৈরি করছি, খুব সুন্দর চোখ তৈরি হয় গুলু দিয়ে। দেখুন এই অবস্থায় তৈরি করলাম। এবার পা তৈরি করব। রড বাইন্ডিংয়ের যে তার আমার বাড়িতে রাখা ছিল, কাটা ছিল, তা আমি 10-12-15টা এভাবে নিয়ে 5 টাকা দামের যে সুতোগুলো, রাজমিস্ত্রিদের সুতোগুলো মোটা, সেই সুতোগুলো পায়ের মধ্যে জড়ালাম। এখান থেকে প্লাস দিয়ে কেটে নিলাম। 4টে 3টে এরকমভাবে ভাগ করে নিচ্ছি। এইভাবে ভাগ করে প্লাস দিয়ে এবার পেঁচিয়ে নেব। প্লাস দিয়ে পেঁচিয়ে নিয়ে বাড়তি জায়গাগুলো কেটে দেবো। এখানে বড় আছে, এখান থেকে কেটে নিলাম। দুটো এইভাবে তৈরি করে নিলাম। এখানে রেখে দেখে নিতে হবে কিভাবে পাখি বসবে, কতটুকু ভাঁজ করব, সেইভাবে আমি প্লাস দিয়ে ব্যাকা করলাম। এই অবস্থায় দাঁড়াবে। এখানে আমি যে আঙ্গুলগুলোতেও সরু সুতো, যে কোনো সুতো জড়াতে পারেন, এটাতে সরু সুতো জড়িয়ে নিলাম। এখানে আমি সব জায়গায় ফেভিকলগুলো দেবো। এই অবস্থায় দেখুন তৈরি করার পর এইভাবে দাঁড়াবে, যেহেতু দেখে নিতে হবে, না হলে বোঝা যাবে না। সব জায়গায় ফেভিকলগুলো দেব। হটগুলোও দিতে পারেন, যে কোনো গুলো কোনো ব্যাপার না, যে কোনো গুলোই দিতে পারেন। সব জায়গায় ফেভিকলগুলো দিয়ে আমি খোসার গুঁড়োগুলো দিলাম। যে অবস্থায় দাঁড়াবে পাখি, সেখান থেকে ব্যাটাডুল দিয়ে ফুটো করে নিলাম। বাড়তি এই জায়গাগুলো একটু বড় রেখেছিলাম এই জন্যই, যে এটা জানি ঢুকে ঠিক পায়ের মতো জায়গায় দাঁড়ায়। ফেভিকলগুলো দিয়েই জোড়া দিচ্ছি। খোসার গুঁড়োগুলো ভালো করে দিলাম, ফিনিশিং ভালো হবে, ফাঁকাগুলো বন্ধ হয়ে যাবে। দেখুন কতটা ভালো হয়েছে আপনাদের উপরে বন্ধুরা। এই ধরনের অনেক পাখি তৈরি আছে বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। সময় পেলেই আমি পাখি তৈরি করি। আর এখানে রং করছি এশিয়ান পেন্টের ওয়েদার কোট দিয়ে, স্টেনার মিলিয়ে রং করলাম। সাদা রং করার সাথে সঙ্গে ইয়েলো রং করলাম, মিলে যাবে। তারপরে একটু শুকানোর পর ডানা তৈরি করলাম, ডানার আঁকলাম। ভালো হলে বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি ভুল ত্রুটি হয় কমেন্টে লিখবেন, আমিও শিখতে পারবো আরও। ভালো লাগে কমেন্ট করলে, প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর হলো। পালিশ আমি এটা করলাম না, আমার অন্য ভিডিওতে আছে, এটার প্রয়োজন নেই। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।